বন্ধুরা, বকেয়া ডিএ এবং ডিআর দেওয়া নিয়ে বৈঠক ডাকল অর্থ দপ্তর। বিভিন্ন দপ্তরকে উপস্থিত থাকার নির্দেশও দিয়েছে নবান্ন। নবান্নের অর্থ দপ্তরের অডিট শাখা থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের প্রতি মাসে প্রকৃতপক্ষে কত ডিএ এবং ডিআর প্রদান করা হয়েছে বিস্তারিত তথ্য ইতিমধ্যেই সংগ্রহের জন্য 12ই মার্চ একটি চিঠির মাধ্যমে অনুরোধ জানানো হয়েছিল। সেই প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হচ্ছে। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আনন্দবাজার অনলাইন ছাড়াও বিভিন্ন খবরের কাগজেও এই খবরটা দেওয়া হয়েছে। সেখানে অ্যাকচুয়ালি যারা ডিএ ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন, তাছাড়াও যারা পাননি এখনও, পঞ্চায়েত দপ্তর বলুন বা আরও যে সমস্ত দপ্তর রয়েছে, বিশেষ করে স্কুল শিক্ষা দপ্তরে প্রচুর কর্মচারী রয়েছে যারা আধা সরকারি কর্মচারী বলা হয়, বা জনশিক্ষা দপ্তরে অর্থাৎ মাস এডুকেশন এক্সটেনশন ডিপার্টমেন্টে যারা কাজ করেন। এছাড়া পুরো নগর উন্নয়ন দপ্তরে প্রচুর কর্মচারী রয়েছে, পৌরসভার যারা কর্মচারী, সংখ্যালঘু এবং মাদ্রাসা দপ্তরের কর্মচারী, পরিবহন দপ্তর, এই সমস্ত দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বা শীর্ষ আধিকারিকদের কিন্তু এই বৈঠকে ডাকাই হয়েছে। এবং 2016 থেকে 2019 এই 4 বছরের বকেয়া ডিএ 100%ই এক লপ্তে 31 মার্চের মধ্যে মিটিয়ে দেওয়া হবে বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এবং সেই মতো কিন্তু স্কুল, কলেজ, পুরো পঞ্চায়েত দপ্তরের কর্মীদের সেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই বৈঠকটা হচ্ছে, এমনটা জানা যাচ্ছে। অর্থাৎ ইতিমধ্যেই যারা পার্মানেন্ট কর্মচারী, একেবারে রেগুলার গভর্নমেন্ট কর্মচারী, তাদের তো জিপিএফ অ্যাকাউন্টে এখনই আপনারা জিপিএফ এরিয়ার স্টেটমেন্ট জাস্ট আইএমপিএস অপশানে গিয়ে এরিয়ার স্টেটমেন্ট ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন, মোবাইলেও দেখতে পাবেন। এছাড়া যারা গ্রুপ ডি কর্মচারী, তাদেরও স্যালারি অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে গিয়েছে। কিন্তু আরও যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের জন্যই কিন্তু এই বৈঠক হচ্ছে। পশ্চিমবঙ্গের সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কর্মী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ বা ডিআর সংক্রান্ত বকেয়া পর্যালোচনায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য অর্থ দপ্তর। সোমবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিএ এবং ডিআর সংক্রান্ত তথ্য সংগ্রহের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার একটি বৈঠক ডাকা হয়েছে। এবং আগেই বললাম, এই বৈঠকে মূল যে দপ্তরগুলো থাকবে, সংখ্যালঘু দপ্তর, মাদ্রাসা শিক্ষা দপ্তর, জনশিক্ষা দপ্তর এবং স্কুল শিক্ষা দপ্তর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তাদের প্রচুর কর্মচারী কিন্তু রয়েছে। নবান্নের অর্থ দপ্তরের অডিট শাখা থেকে জারি হওয়া এই নির্দেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের প্রতি মাসে প্রকৃতপক্ষে কত ডিএ এবং ডিআর প্রদান করা হয়েছে তার বিস্তারিত তথ্য চেয়েছেন নবান্ন। অর্থাৎ ইতিমধ্যেই কত দেওয়া হয়েছে, এরপরে বাকিটা ক্যালকুলেশন হবে। সেই প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বৈঠকটি বুধবার বিকেল 4টায় নবান্নের অর্থ দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে উপস্থিত থাকার জন্য উচ্চশিক্ষা দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর, জনশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর, পুর ও নগর উন্নয়ন দপ্তর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর, পরিবহন দপ্তর। আমরা জানি পরিবহন দপ্তরেও প্রচুর আন্ডারটেকিং সংস্থাও রয়েছে, সেখানেও কিছু পার্মানেন্ট কর্মচারী রয়েছেন। এখন যদিও সেখানে ম্যাক্সিমাম কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল কর্মচারী, কিন্তু কিছু পার্মানেন্ট কর্মচারীও রয়েছেন পরিবহন দপ্তরের বিভিন্ন কর্পোরেশনে। এছাড়া পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন দপ্তরের আধিকারিকদেরও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। আমরা জানি পঞ্চায়েত দপ্তরে তারা কিছুদিন বাদই আরেকটু পুরোপুরি গভর্নমেন্ট কর্মচারীর দিকে এগিয়ে গিয়েছেন, হেলথ স্কিম পেয়েছেন। এখন তারা এই ডিএটা অবশ্যই পাবেন। এবং পঞ্চায়েতের দপ্তরের আন্ডারে এবং পিডব্লিউডির আন্ডারেও কিন্তু অনেক কর্পোরেশন রয়েছে, তো তাদের ব্যাপারটা দেখার জন্যও কিন্তু এই বৈঠকের আয়োজন করা হয়েছে। প্রতিটি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট বিভাগের প্রধান বা হিসাব শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং আর্থিক উপদেষ্টা, ফিনান্সিয়াল অ্যাডভাইজার একটা গুরুত্বপূর্ণ পোস্ট, আপনারা জানেন প্রত্যেকটা দপ্তরই যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছেন, এফএ অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, তাকে কিন্তু উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রয়োজনে অন্য কোনো অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু দপ্তরের স্যালারি বৃদ্ধি থেকে আরম্ভ করে কোনো বেনিফিট, প্রমোশন বলুন, ফাইল কিন্তু ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে যাবেই। তো সেই জন্য ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে কিন্তু বৈঠকে ডাকা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব। প্রশাসনিক মহলের মতে, দীর্ঘদিনের ডিএ বকেয়া ইস্যুতে তথ্য সংগ্রহ
ও পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার কাজ শুরু করে নবান্ন। যে খবরটা আগেই বলছিলাম, ইতিমধ্যেই বেশ কয়েকটা দপ্তরে কিন্তু টাকা ঢুকে গিয়েছে এবং বেশ কিছু দপ্তরে, বিশেষ করে পেনশনভোগীদের যারা রয়েছেন তাদের ইতিমধ্যেই কিন্তু মেসেজ আসতে শুরু করেছে। ঘটনাচক্রে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার প্রায় 1 ঘন্টা আগে 15ই মার্চ ডিএ সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সংবাদ মাধ্যমে যে পোস্টটি করেছিলেন তাতে বলা হয়েছিল, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা এছাড়া সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থাগুলিও ডিএ পাওয়ার অধিকারী। অর্থাৎ মুখ্যমন্ত্রী কাউকেই অখুশি করেননি। এবং যে ভিডিও এর আগে আমারও একটা ভিডিও রয়েছে এবং বিভিন্ন নিউজ যে প্রিন্ট মিডিয়া সেখানেও বলা হয়েছিল যে একটা অংশকে বাদ দিয়ে হয়তো ডিএ সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। যে হিসাব রাজ্য সরকার দিয়েছিল সেখানে তারা শুধুমাত্র সরকারি কর্মচারীদের নাম দিয়েছিল। তো শিক্ষক, অশিক্ষক কর্মচারী, কর্পোরেশনের কর্মচারী প্রচুর রয়েছে, তাদের বাদ দিয়ে যখন হিসাবটা হয় তখন অনেকে ভেবেছিলেন হয়তো তারা ডিএ থেকে কি বাদ পড়তে চলেছেন। এরকম একটা মুহূর্তে মুখ্যমন্ত্রীর এই পোস্ট কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটায়। আমারও একটা ভিডিও রয়েছে, সেখানে দেখবেন আমিও বলেছি যেমনটা লেখা হয়েছিল পেপারে, যে হয়তো এই অংশটাকে বাদ দিয়েই হয়তো ডিএ দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর এই পোস্টের পরে কিন্তু এখন সেই জটিলতা কেটে গিয়েছে এবং শিক্ষা দপ্তরের কর্মচারীদের জন্যই কিন্তু এই বৈঠকটা হচ্ছে এমনটা বলা যায়, যেহেতু সব থেকে বেশি তারাই সেই সমস্ত কর্মচারী রয়েছেন। এছাড়া কর্পোরেশনও বিপুল কর্মচারী রয়েছেন। 2009 থেকে 2009 যে রোপা রুলস সেই অনুযায়ী কিন্তু ডিএটা পাচ্ছেন এবং আগামী সেপ্টেম্বর মাসে সবটা মিটিয়ে দেওয়া হবে বলা হয়েছিল। হাফ এখন দেওয়া হবে, বাকিটা সেপ্টেম্বরে, কিন্তু পরে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে পুরোটাই দিয়ে দেওয়া হবে। চলতি মাসে পৃথক 3টি বিজ্ঞপ্তি জারি করে ডিএ দেওয়ার কাজ শুরু করেছিল অর্থ দপ্তর। একটি পোর্টাল তৈরি করে ডিএ দেওয়ার পদ্ধতিগত কাজ শুরু হয়, কিন্তু 23 মার্চ একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় 2 কিস্তিতে নয়, চলতি মার্চ মাসে একেবারেই রাজ্য সরকার ডিএ অর্থ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং অর্থাৎ সেটা করিজেন্ডাম আকারে বের করা হয় সংশোধনী বিজ্ঞপ্তি। একে একে বকেয়া ডিএ টাকা দেওয়া শুরু হয়। এক্ষেত্রে অভিযোগ ওঠে রাজ্য সরকার শুধুমাত্র সরকারি কর্মচারীদেরই ডিএ দিচ্ছে। নিয়ম অনুযায়ী অবশ্যই সরকারি কর্মচারীদের যেহেতু প্রথম থেকে সব কিছু রেডি থাকে, রুলস সার্ভিস বুক খুব তাড়াতাড়ি শুরু হয়, তো সেক্ষেত্রে কি হয়, তাদের দেওয়াটাও হয়তো তাড়াতাড়ি, যেহেতু সব কিছু নথিভুক্ত ছিল, তাড়াতাড়ি তাদের ডিএ দেওয়ার কাজটা কিন্তু শুরু হয়। এরপরে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক কর্মী, পঞ্চায়েত এবং পুরসভা এবং অন্যান্য সংস্থার অনুদানপ্রাপ্ত কর্মচারী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হয় এবং এই নিয়ে বেশ কিছু চ্যানেলে লেখালেখিও হয়। আমার চ্যানেলেও এই ধরনের ভিডিও রয়েছে, যেটা একটু আগে বলছিলাম, যে তাহলে এদের কি হবে বা কবে ডিএ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী যে পোস্ট করেছেন সেখানে যদিও প্রত্যেকের নাম ছিল, তো অনেকেই যদিও একটা বিশ্বাস করতে চাইছিলেন না, যেহেতু এটা একটা দীর্ঘ লড়াইয়ের ফল, অর্থাৎ বহুদিন ধরেই দীর্ঘ লড়াই করেই রাজ্য সরকারি কর্মচারীরা জয়ী হয়েছেন। সেই জন্যে তারা এই কাঙ্ক্ষিত তাদের এই টাকাটা, যেটা খুব কম হলেও একটা গ্রুপ ডি কর্মচারীর মোটামুটি যারা 2019-এ যদি রিটায়ারও করে থাকেন বা এখন যদি চাকরি করে থাকেন, তাহলেও মোটামুটি গ্রুপ ডি কর্মচারীদের প্রায় 70-80 হাজার টাকার উপর হয়ে যাচ্ছে 2009 থেকে 14, আর গ্রুপ ডি বাদ দিয়ে তো মোটামুটি 1.5 লাখের কাছে চলে যাবে। তো এইটা এবং অফিসারদের ক্ষেত্রে অবশ্যই 2 লাখ টাকার বেশি। তো এইটা যা 16 থেকে 19 এইটুকু, এখন 9 থেকে 16 বাকি আছে। তো এই অংশটার জন্য কিন্তু একটা ক্ষোভেরও সৃষ্টি শুধু নয়, বিশ্বাসও যেন করতে চাইছিলেন যে কবে এটা হবে। তো যাই হোক, এখন এই খবরগুলো কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটাচ্ছে। প্রত্যেকেই ডিএ পেতে চলেছেন। দেখুন, লেখাও হয়েছে যে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ হিসাবে যে পরিমাণ অর্থ দেওয়া হয়েছে তা কোথাও অর্ধেক, আবার কোথাও অর্ধেকের কম, এবং সেই নিয়েই বিষয়টা আদালতে তারা যাবেন এমনটাও কিন্তু তারা জানিয়েছেন। তো যাই হোক, আপাতত 15 এপ্রিল সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলার শুনানি রয়েছে, সেখানে এই বিষয়টি তুলে ধরা হবে এমনটা যদিও জানা যাচ্ছে। এবং যদিও তৃণমূলপন্থী সংগঠনের পক্ষ থেকে এটার অস্বীকার করা হয়েছে এই বিষয়ে, এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার ঠিক পথেই এগোচ্ছে এবং সবাইকেই দিয়ে দিচ্ছে, এবং যেহেতু এটা একটা জটিল বিষয় সেই জন্যই সময় লাগছে, এর বেশি কিছু নয়।
এমনটা কিন্তু তাদের পক্ষ থেকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে।